হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেশ থেকে দেশের বাইরে বসে যে যেখানে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে কিভাবে পারফেক্টভাবে পরোটা ভাজতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে আপনারা একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন। তো আমি একটা পরোটা আগে ভেজে নিয়েছি, ওটার পুরো ভিডিওতে আমি নিই নাই। এই যে এই পরোটাটা এখন পুরো ভিডিওতে নিতেছি। তো একটা পরোটার তাওয়ার উপর আমি দিয়েছি, এখন এই ফিট ভালো করে গরম করে নিতেছি। তো পরোটার ভাজতে আসি, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর পিঠও ভালো করে ভেজে নিতেছি। দেখতে পাচ্ছেন পরোটাটা যখন পারফেক্টভাবে ভাজা হবে তখন পরোটাটা খেতেও অনেক সুস্বাদু হয়, আর অনেকটিও মন মতো পরোটাটি খাওয়া যায়। এই যে আমার পরোটা এ পিঠ হালকা করে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, তারপরে আমি যে পরোটাটা ভালো করে ভাজতেছি। যখন এই পরোটাটা ভাজবো তেল দিয়ে ভাজতে হবে, তো তেল দিয়ে ঘি দিয়ে যেটা দিয়ে পছন্দ করেন ভালোভাবে গরম করে নেবেন, তারপরে পরোটাটা ভাজতে শুরু করবেন। এভাবে ভাজলে পরোটা খেতে অনেক সুস্বাদু হয়, ভালো লাগে খেতে। এই তো আমি ভেজে নিতেছি, দেখতে পাচ্ছেন। আর যখন কাঁচা তেল দিয়ে রুটির সাথে বা পরোটা ভাজবো ওই সময় তেল দিয়ে দেন, তাহলে ওই পরোটাটা খেতে মজা লাগে না। তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপরে পরোটা ভেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে, অনেক বেশি স্বাদ লাগে। তো এই তো দেখতে পারতেছেন আমার পরোটা ভাজা হয়ে যাইতেছে, আমি ভাজতেছি যেমন করে এইরকম করে ভাজবেন আপনারা। অনেকে অনেক রকম করে ভাজেন, আমি আমার মতো যেরকম ভাজি এরকম আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। সকালবেলা আমার ছেলের এখন মাদ্রাসা বন্ধ, পরীক্ষা শেষ। তো আমি এই যে ছেলেকে নাস্তা খেতে দিয়েছি। এই যে পরোটা প্লেটে আছে, ও যে সবজি দিয়ে খাইতেছে। তো এই যে আলহামদুলিল্লাহ আজকে আমার পরোটা ভাজা হয়ে গেছে, আমার ছেলেও নাস্তা খাইতেছে, খাওয়া শেষ। তো আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি, কি রান্না করব। তো আমি এখানে আজকে মসুরের ডাল রান্না করব নিতেছি। এই যে আমার পাতিলে আমি ডালগুলো নিতেছি, দেখতে পারতেছেন। আজকে অনেক দিন পরে এই ডালটা রান্না করব, কারণ পাতলা ডালটা আমার ভালো লাগে না বেশি খাইতে, মাঝে মাঝে রান্না করি আর কি। তো এই যে আমার ডাল চুলার উপর ধুয়ে বসিয়ে দিয়েছি, আগ থেকে ডালও বলক এসে গেছে, চুলা কমিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাইতেছেন। দুই চুলায় দুটা হয়ে যাক, কারণ দুই চুলা তো সমস্যা নাই, দুই চুলায় দিলে তাড়াতাড়িও রান্না হয়ে যায়। আমি বসিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি ঘরে এসেছি। আমার এই যে সেলাই মেশিনটা অনেক দিন যাবত আমি কাজ করি না, এই মেশিনটা অনেক ডিস্টার্ব দিতেছে। তো আমার হাজব্যান্ডে বলে আমি ঠিক করে দেব, তো ঠিক করে দেব করে, আর মেশিন যে যারা ঠিক করে কর্মী তাদের কাছে নেওয়া হইতেছে না। ইয়ামিনের আব্বু বা আমার হাজব্যান্ড উনি সময় পাইতেছে না। যাই হোক, একটু পরিষ্কার করে নিলাম, চারপাশ ধুলো বালু জমা থাকে, মাঝে মাঝে পরিষ্কার করে নিয়ে থাকি আর কি। তো আমি আজকে দুপুরে কি রান্না করব এই যে দেখতে পাবেন। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম। তো পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা যাবে তখন দিয়েছি আমি এই পরিমাণ মতো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর একটু হালকা আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি কষিয়ে নিতেছি ভালো করে। মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম মূলা। সাধারণ একটা সবজি মূলা, কিন্তু এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। তো আমি এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি একটা আলুও দিয়েছি সাথে, আপনারা মন চাইলে নাও দিতে পারেন। আলুটা আমার ছেলের জন্য দেওয়া, ও তো সবসময় আলু প্রেমী, আলু খেতে পছন্দ করে। তো আমি যে সবজি রান্না করি ওর জন্য একটা আলু দিতেই হয়। তো আমি আগ থেকে ভেজে রেখেছি রুই মাছ দিয়ে আজকে মূলা রান্না করব। আগে থেকে ধুয়ে রেখে তারপরে এই যে হলুদ মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটা ভেজে রেখেছি। ওই মাছটা আমি এই যে এখন এই সবজির সাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন আমি জলের পানি অ্যাড করব, যতটুকু আমার পরিমাণ দেওয়ার অতটুকু জলের পানি দিয়ে দিব। তা আমি তো জানি না কোন ভাই এবং বোনেরা
আমার ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ, সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করবেন, অর্ধেক দেখে যাবেন না, কারণ আমার ছোটো চ্যানেল, আপনারা এরকম করলে তো হবে না। আমি যার ভিডিও দেখি সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি, এরকম করতে চেষ্টা করবেন। আমার যে সবজিটা রান্না হয়ে গিয়েছে, মূলা দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। আমি রান্না হওয়ার পরে যা নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা, তারপরে দুটো কাঁচামরিচ ফালি করে আমি এই যে দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এই যে আমার রান্না হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা দিতে হয়, তো এই যে আমিও দিয়ে দিলাম। রুই মাছ দিয়ে মূলা রান্না করেছি, এভাবে একটা অসাধারণ সবজি রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম।